আসসালামু আলাইকুম। কিছু পারিবারিক ব্যস্ততার কারণে অনেকদিন ভিডিও করতে পারিনি। যার জন্য আমি আসলেই আন্তরিকভাবে দুঃখিত। কারণ অনেকেই আমাকে দেখতেছিলেন, অনেকে আমাকে ফলো করতেছিলেন। হয়তোবা তারা পথভ্রষ্ট হয়ে যেতে পারেন। কিন্তু এটুকু এনশিওর করি আমি কিন্তু পথভ্রষ্ট হইনি। হ্যাঁ, আমি অনেক ঝামেলায় ছিলাম যার ফলে আসলে ভিডিও দিতে পারিনি। কিন্তু আমি যেইটা মেইনটেইন করতেছিলাম, ওইটাই মেইনটেইন করতেছিলাম। এই হচ্ছে আমার বর্তমান ওজন যা আমি প্লাস মাইনাস 90 ডেজ এর মধ্যে কমপ্লিট করেছি বা কমিয়েছি। আমার বডিতে ভুঁড়ি অলমোস্ট 70% কমে গেছে। আমার কাছে মনে হচ্ছে আরকি। কারণ যে ভুঁড়ি ছিল এখন কিন্তু সেটা নাই। হালকা, হালকা শেপও আসতেছে দেখতেছি। যাই হোক সকাল, সকাল ঘুম থেকে উঠে বিটরুটের জুস খেয়ে জিমের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। যেহেতু জিম করে আমি অফিস ধরতে হবে, আমি ফার্স্টে জিমে যাই। কারণ আমার কাছে মনে হচ্ছে অফিস শেষ করে জিম করার থেকে সকাল, সকাল ফ্রেশ অবস্থায় জিম করাটাই আমার কাছে মনে হয়েছে বেটার। কারণ ভালো একটা এনার্জি পাওয়া যায় এবং শরীরে ভালো একটা ইমপ্যাক্ট পড়ে। হালকা পাতলা এক্সারসাইজ করেছি। বেশি একটা জিম করিনি। কারণ হচ্ছে যেহেতু অফিস করতে হবে, বেশি জিম করার মতো সময় ওইভাবে পাবো না। এটাই স্বাভাবিক। যাই হোক আমার খাবার-দাবার আগের মতোই আছে। কিন্তু ব্যস্ততার কারণে মাঝে, মাঝে মেইনটেইন করতে পারিনি। তবে চেষ্টা করেছি যত কম ক্যালোরি কনজিউম করার জন্য। কারণ ক্যালোরিটাই মেইন। সারাদিনের মধ্যে যদি ক্যালোরি বেশি খেয়ে ফেলি, তাহলে তো আসলে কিছুই রইল না। তবে পাশাপাশি প্রোটিনের দিকটা খেয়াল রেখেছি। প্রোটিন সবসময় পরিপূর্ণ করার চেষ্টা করেছি এবং চিনি এবং মিষ্টি জাতীয় খাবার যাই আছে সবই বাদ দিয়ে দিয়েছি। আগে তো খেজুর খেতাম, এটাও বাদ দিয়ে দিয়েছি। এখন খেজুরও খাই না। টাইম টু টাইম খাবার খাওয়ার চেষ্টা করতেছি। তবে ওয়ার্কআউট তেমন একটা করতে পারি না লাস্ট ৩০ দিন ধরে। একেবারেই যে বন্ধ করেছি তাও না। চেষ্টা করছি সপ্তাহে এটলিস্ট ২ থেকে ৩ দিন ব্যায়াম করার। হোক সেটা জিমে, হোক সেটা বাসায়, যেভাবেই হোক চেষ্টা করেছি। এরই সাথে আমি সবসময় হাঁটাচলা করতেছি। ডেইলি ১০,০০০ স্টেপ হাঁটতেছি। লিফট ব্যবহার করা একেবারেই বন্ধ করে দিয়েছি। চেষ্টা করি সিঁড়ি ইউজ করি। আর আমার বাইক চালানো মোটামুটি বলা চলে একেবারেই বন্ধ লাস্ট ৩০ দিন ধরে। কারণ হাঁটতেই ভাল লাগে। এখন আর বাইক চালাইতে অতটা ভাল লাগে না যতটা হাঁটতে ভাল লাগে। তবে একটা জিনিস কি আমি ব্যায়ামকে তেমন একটা প্রাধান্য দিচ্ছি না। কারণ এখন আসলে আমি ওয়েট লস এবং হলো আমার শরীরটা কমানোর জন্যই ট্রাই করতেছি। মাসল গেইন বা সেরকম মাসকুলার বডি বানানোর জন্য আমি কিছু ট্রাই করতেছি না। আমার যেহেতু ১ম স্টেপ শেষ হয়ে গেছে। 90 ডেজ প্রায় অলমোস্ট ১০-১২ দিন আগেই কমপ্লিট হয়ে গেছে। আমি ভিডিওটা লেট করে দিচ্ছি। সেহেতু এখন আমার আসলে মেইন উদ্দেশ্য হচ্ছে আমার ফ্যাট যতটুকু সম্ভব কমানো। সাথে কিছু মাসল যাচ্ছে কিন্তু প্রোটিনটা হাই রাখছি এই কারণেই যেন আমার মেইন যে মাসল যেগুলো আমার বডিকে শেপ দিবে সেগুলো যেন ধ্বংস না হয়ে যায়। এই কারণে আমি প্রোটিনটা ঠিক মতোই নিতেছি। তবে এখন ফোকাস আমার হচ্ছে সবচেয়ে বেশি আমার ক্যালোরিতে, যেটা ক্যালোরি কাউন্ট করে খাওয়া-দাওয়া এবং হলো ওয়েট লসে। সো নেক্সট এ যখন ওয়েট লস আমি আমার ডেস্টিনেশনে পৌঁছাইতে পারবো, তখন আমি আস্তে, আস্তে আবার মাসল বিল্ড করার চেষ্টা করব। এটা নেক্সট এ ভবিষ্যতের ব্যাপার। এটা আল্লাহ যদি কপালে রাখে অবশ্যই করব। আর সর্বশেষ রাতে আমি একটা করে সাপ্লিমেন্ট খাচ্ছি, যেটা হচ্ছে একটা ফিশ অয়েল ক্যাপসুল। এটাই আমি শুধুমাত্র সাপ্লিমেন্ট হিসেবে আপাতত নিচ্ছি। আর মোর দেন সবকিছু ঠিকঠাক আছে। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ওভারঅল ১৫ কেজি আমি ডাউন করতে পারছি। ওকে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।